খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। অবৈধ অনুপ্রবেশের দিন শেষ, কড়া হুঁশিয়ারি অমিত শাহের। কি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ভয়াবহ বিকট শব্দে কেঁপে উঠল গুজরাটের বাজি কারখানা, মৃত কমপক্ষে 18। মাত্র 6 দিনের ব্যবধানে ইউনূসের উদ্দেশ্যে চিঠি, মোদির হুমকি বাংলাদেশ দখলের। ইউনূসের কপালে চিন্তার ভাঁজ। অদক্ষ পুলিশ মন্ত্রী, পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, মমতাকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর। গিবলির আড়ালে লুকিয়ে মরণ ফাঁদ, আপনার অজান্তেই চুরি হয়ে যাচ্ছে ছবি। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা, পাথর প্রতিমা বিস্ফোরণ নিয়ে বড় দাবি দিলীপের। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল ইঞ্জিন, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঝাড়খণ্ডে মৃত 2। আসছে বিস্তারিত খবরে। পাথর প্রতিমার বোমা বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় বাংলা। এরই মাঝে মোদি রাজ্য গুজরাট থেকে এলো আরও এক মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে গুজরাটের বানসখন্ডের আতশবাজি কারখানায় ভয়াবহ এই বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে মোট 18 জনের। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 5 জন। জানা যাচ্ছে মঙ্গলবার সকাল 9:45 নাগাদ আচমকাই ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। এদিন দিশার ওই বাজি কারখানায় বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণ ঘটে যায়। গুজরাটের এই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট আওয়াজে ভেঙে পড়ে কারখানার স্ল্যাব। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়েছেন কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে দমকল কর্মীরা ছাড়াও উপস্থিত রয়েছে পুলিশ বাহিনী। এছাড়া উদ্ধার কাজে হাত লাগিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও। মর্মান্তিক এই বিস্ফোরণের কাণ্ডের পর শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এছাড়াও এদিন তিনি ক্ষতিপূরণ বাবদ দুর্ঘটনার নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানিয়ে তিনি লিখেছেন, দিশার একটি বাজি কারখানায় আগুন লেগে এবং স্ল্যাব ধসে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় অত্যন্ত হৃদয় বিদারক। এই শোকের মুহূর্তে মৃতদের আত্মীয়দের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের রেশ এখনো কাটেনি, তারই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। প্রাণঘাতী এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ঢোলাহাট থানার রায়পুরের 3য় ঘেরি এলাকার নিবাসী বণিক পরিবারের 8 জন সদস্য। এবার এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী। অদক্ষ পুলিশ মন্ত্রী বলে তোপ দাগলেন তিনি। সোমবার গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে পাথর প্রতিমার বেশ কিছু ভিডিও শেয়ার করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ক্যাপশনে লেখেন, 7 ফেব্রুয়ারি 2025-এ কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের 4 জন মৃত্যুর ঘটনায় 2 মাসেরও কম সময়ের মধ্যে আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, বজবজ, এগরা, কল্যাণী তালিকাটা দিন দিন লম্বা হচ্ছে। রাজ্যের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আগেও আরও কত দুর্ঘটনা ঘটবে? শুভেন্দু দাবি করেন, মঙ্গলবারই হয়তো নিহতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। বিরোধী দলনেতা লেখেন, মানুষ আজকের এই ঘটনা ভুলে যাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। কেন বারবার বাংলায় এই একই ধরনের ঘটনা ঘটছে সেটার কোনো উত্তর পুলিশ প্রশাসনের কাছে নেই। বারবার একই ঘটনার জন্য অদক্ষ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ চিঠি লেখেন সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 6 দিনের মাথায় মোদীর তরফে গতকাল ফের একটি চিঠি পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠকে আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যদিও বিমস্টেক সম্মেলনে মোদী ও ইউনূস মুখোমুখি হবেন কিনা সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। এরই মাঝে 2 দেশের সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ইউনূসকে চিঠি লেখেন মোদী। 31শে মার্চ ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ইউনূসকে চিঠিতে মোদী লিখেছেন, পবিত্র রমজান মাসের শেষ ঈদ উল ফিতরের আনন্দময় মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক ঈদ উল ফিতরের এই উপলক্ষেও
আমাদের উদারতা এবং সংহতির মূলবোধের কথা আমাদের স্মরণ করা এই মুহূর্ত। এই শুভ দিনে আমি বিশ্ব শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের কামনা করছি। আমার আশা দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পা রাখলেই পৌঁছে যাওয়া যাচ্ছে অ্যানিমের দুনিয়ায়। বাস্তব জগৎ থেকে মুখ ফিরিয়ে সকলেই এখন নিজেদের জিবলি অবতার বানাতে ব্যস্ত। হাওয়াও মিয়াজাকির জিবলি স্টুডিও এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। ওপেন এআই এর চ্যাটজিপিটি 4.0তেই আপাতত মুখ গুজে পড়ে রয়েছে তারকা থেকে সাধারণ মানুষ। কিন্তু আনন্দের আড়ালে কি কোথাও থেকে যাচ্ছে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা? আপনার অজান্তেই আপনার ছবি অন্য কোনো সংস্থার কাছে পাচার হয়ে যাচ্ছে না তো চ্যাটজিপিটির মারফতে? এআই সংস্থাগুলো সাধারণত মুখে ত্রিমাত্রিক ছবি বা 3D স্ক্যান করে সঞ্চয় করে রেখে দেয় তথ্য, আমরা তা জানাতেও পারি না। তবে শুধু যে জিবলি বানাতে গিয়ে আমার মুখের ছবি শেয়ার করছি তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় ছবি ট্যাগ করার জন্য ফোন আনলক করার সময় ফেস প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করার সময় এই ধরনের অ্যাপগুলিতে ফোন ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে অজান্তেই আমরা নিজেদের বড় বিপদ ডেকে আনছি। ঈদের রাতে উৎসবের আনন্দ ফিকে হয়েছে নিমেষের মধ্যে। পাথর প্রতিমার বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ এর তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এবার পাথর প্রতিমা কাণ্ডে একই দাবিতে সরব হলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে গতকাল পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে মোট 8 জনের। বাজি কারখানায় 2 মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার পর্যাপ্ত তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মোথাবাড়ি কাণ্ডের পর এবার পাথর প্রতিমার এই বিস্ফোরণকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এই ঘটনায় আজ এই ঘটনার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে দিলীপ ঘোষ। তিনিও এদিন এই ঘটনায় এনআইএ এর তদন্তের দাবি করেছেন। দিলীপ ঘোষের কথায় আমরা দাবি করছি এনআইএ হোক। কিছুদিন আগে পড়শি রাজ্যে উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় বাংলার এক যুবকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো ঝাড়খণ্ড। সূত্রের খবর, মঙ্গলবার ভোর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ট্রেনে। লোকো পাইলট সহ মৃত্যু হয়েছে অন্তত 2 জনের। দুর্ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন। একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এই ট্রেন দুর্ঘটনার সাথে ভারতীয় রেলের কোনো যোগাযোগ সূত্র নেই। দাবি করা হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি এনটিপিসির আয়ত্তাধীন প্রাইভেট লাইন। জানা যাচ্ছে আজ ভোর 3:30 নাগাদ সাহেবগঞ্জের বারহাইতি এনটিপিসি গেটের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। প্রথম থেকে লাইনের উপর দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি, অন্যদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে সেটিকে।